সো এভরিওয়ান, আমরা যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করি আমাদের প্রত্যেকের এখন একটাই প্রশ্ন, সেটা হয়েছে বিটকয়েন কি পারবে $70,000 টাচ করতে। বাট কোথাও না কোথাও আমরা এটাও দেখতে পাচ্ছি যে মার্কেটে সেই রকম কোনো পজিটিভিটি নেই। যুদ্ধ আবারও নতুন করে স্টার্ট হয়েছে আমরা দেখতে পেলাম। তারপরে আমরা দেখতে পেয়েছি যে ইউএসএ যে ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য যে রেট হাইক, সেটা কিন্তু অনেক অনেক চান্স রয়েছে আগামী দিন আসার। সো আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে যদি আপনি একজন ক্রিপ্টো ট্রেডার বা ক্রিপ্টো ইনভেস্টার হয়ে থাকেন। সো আমরা চলে এলাম কয়েন মার্কেট ক্যাপে আমরা যদি অল ওভার ক্রিপ্টো মার্কেটের যে মার্কেট ক্যাপ সেটা যদি দেখি 2.2 ট্রিলিয়ন এই মুহূর্তে চলছে, যেটা কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম 2 ট্রিলিয়নের কাছে ছিল, সেটা 0.2 ট্রিলিয়ন কিন্তু বেড়েছে ধীরে ধীরে। ফেয়ার অ্যান্ড গ্রিড 31%-এর কাছাকাছি রয়েছে। আর অলমোস্ট আমরা যদি সব কয়েনেই কিন্তু হালকা পাতলা গ্রিন জোন অর্থাৎ গ্রিন লেভেল দেখতে পাচ্ছি, কম বেশি 2-4-5% ইনক্রিজ। বিটকয়েনের মধ্যে গত 7 দিনের মধ্যে আমরা 4% আপ দেখতে পেলাম, অর্থাৎ এই মুহূর্তে বিটকয়েন $64,200 কাছাকাছি চলছে আমি যখন ভিডিও শুট করছি এই মুহূর্তে কারেন্ট টাইম। ওকে, আমরা লাস্ট বিটকয়েনকে $58,200 কাছাকাছি যেতে দেখেছি, সেখান থেকে অলমোস্ট $6,000 কাছাকাছি বিটকয়েন কিন্তু রিকভার করে ফেলেছে। এখন যেখানে বিটকয়েন ট্রেড করছে, এখান থেকে বিটকয়েনকে $70,000 যেতে গেলে আরো $6,000 বিটকয়েনকে যেতে হবে। তো বিটকয়েন কি পারবে এই $6,000 রিকভার করতে? তার কারণ কি, এই প্রশ্নটা বারবার উঠে আসার একটাই রিজন, সেটা হয়েছে মার্কেটে কিন্তু এই মুহূর্তে আমরা কোনো রকম পজিটিভিটি দেখতে পাচ্ছি না। তার কারণ আমরা প্রথমত দেখতে পেলাম যুদ্ধ আবারও ইরানের সাথে আমেরিকার যে অ্যাটাক সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এটা একটা বড় নেগেটিভিটি। প্লাস আমরা আরেকটা বড় নেগেটিভিটি দেখতে পেলাম, যেটা মাইকেল সেলার এই প্রথম সে এত বড় একটা অ্যামাউন্টের বিটকয়েন সেল করেছেন, যেটা মার্কেটের মধ্যে অনেক নেগেটিভিটি ক্রিয়েট করছে। আমরা চলে এলাম বিটকয়েনের ডে টাইম ফ্রেম চার্টে। দেখুন, মার্কেটটাকে আপনি তখনই ভালো করে বুঝতে পারবেন যখন আপনি মার্কেটের স্ট্রাকচারটাকে বুঝতে পারবেন। মার্কেটের স্ট্রাকচারটা কি আপনাদের দেখাই, হ্যাঁ ভালো করে দেখুন, একদম সহজ সরল। 10 বছরের বাচ্চাও কিন্তু আমার এই ভিডিও দেখে সে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি মার্কেট কি করতে চলেছে, রাইট? হ্যাঁ, এখানে কোনো রকম রকেট সায়েন্স কিচ্ছু না। যারা রকেট সায়েন্সের মতো করে বোঝায় অনেক অনেক দাগ ফাগ টেনে, আপনি যত বেশি এলিমেন্টস, যত বেশি টুলস, যত বেশি ড্রয়িং করবেন চার্টের মধ্যে, তত কমপ্লিকেটেড মনে হবে। ফ্রেশ রাখুন চার্টকে, একদম পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করুন। দেখুন, বিটকয়েনের টপ ছিল এখানে $1,26,000, তারপরে বিটকয়েন এখান থেকে ডাম্প করে, এখানে একটা বিটকয়েন কিন্তু লো লাগায়, তারপরে এখানে একটা পুল ব্যাক আসে বিটকয়েনের মধ্যে। আমরা দেখি পুল ব্যাকের পরে বিটকয়েন কিন্তু আবারও ডাম্প করে এখানে একটা 60,000-এর কাছে একটা লো লাগায়, তারপরে আবারও একটা বড় মুভমেন্ট অর্থাৎ পুল ব্যাক আসে, যেটা $82,000-এর কাছাকাছি। তারপরে বিটকয়েন এখান থেকে আবারও ডাম্প করে যায় এবং ধীরে ধীরে প্রায় $58,000-এর কাছাকাছি বিটকয়েন চলে আসে। সো দেখে এখন মনে হচ্ছে যে বিটকয়েন এখান থেকে আবারও ওপরের দিকে যাচ্ছে বা যাবে। তো এভাবে যদি বিটকয়েন একটা রিটেস্টমেন্ট বা পুল ব্যাক নেয়, তাহলে কোন পর্যন্ত আসতে পারে বিটকয়েনকে? অলমোস্ট আমরা কিন্তু এই ওপরে যে ট্রেন্ড লাইনটা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা রেজিস্ট্যান্স বলে থাকি ট্রেন্ড লাইনের, এইটাকে বিটকয়েন কিন্তু টাচ করতে পারে। দেখুন, এখানে পুরো ফুল পরিষ্কার ক্ল্যারিটি আপনাদের দিয়ে দিচ্ছি। বিটকয়েন কিন্তু এখন একটা ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, এরকম ডাউনে যাচ্ছে, তারপরে এখানে একটা পুলব্যাক নিচ্ছে, আবারও পড়ছে, আবারও পুলব্যাক নিচ্ছে, আবারও পড়ছে, আবারও পুলব্যাক নিচ্ছে। এখানে একদম পরিষ্কার চার্টের মধ্যে এটা আমরা বুঝতে পারছি, এখানে কোনো রকম রকেট সায়েন্স নেই। তো নিয়ম অনুযায়ী বিটকয়েন $58,000-এর কাছে এসছে, এখান থেকে বিটকয়েন এখন পুলব্যাক নিচ্ছে এবং পুলব্যাক নিয়ে বিটকয়েন কিন্তু একটা লেভেলে যাবে, সেখান থেকে বিটকয়েন আবারও নিচের দিকে আসতে পারে। তো এবারে এটাকে আমরা ছোট টাইম ফ্রেমে কনভার্ট করে দেখার চেষ্টা করব যে বিটকয়েন কত
$16,000 যেতে পারে, বা তার সামনে কি রেজিস্ট্যান্স আছে, কোন লেভেলে রেজিস্ট্যান্স আছে, কোন লেভেলে সাপোর্ট আছে, সেটা আমরা দেখার চেষ্টা করব। তার পাশাপাশি আপনাকে যেটা বলবো, আপনি যদি ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং করেন বা ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনাকে ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে কিন্তু সবসময় আপডেটেড থাকতে হবে। অর্থাৎ মুহূর্তে মুহূর্তে ক্রিপ্টো মার্কেটে বিভিন্ন রকম নিউজ আপডেট আসতে থাকে, সেগুলো কিন্তু খোঁজ খবর রাখতে হবে। আর সেটা রাখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হয়েছে, ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল cryptobazaar.w.b। এখানে আমরা টাইম টু টাইম জিও পলিটিক্যাল, টেকনিক্যাল এবং ম্যাক্রো সমস্ত আপডেট আমরা কিন্তু সবার আগে দিতে থাকি। তো অবশ্যই জয়েন হয়ে যান, বাইরের কোনো লিঙ্ক থেকে জয়েন হবেন না। আমি কিন্তু পিন কমেন্টেও কিন্তু এই লিঙ্ক দিয়ে দেবো, অফিসিয়াল লিঙ্ক। জয়েন হয়ে যান, এখানে কিন্তু আমরা সমস্ত আপডেট টাইম টু টাইম দিতে থাকি। তো চলুন এবারে আমরা যাই যে বিটকয়েনের নেক্সট রেজিস্ট্যান্স এবং নেক্সট সাপোর্ট কোথায় আছে। চলে এলাম বিটকয়েনের চার্টে। এবার আমরা এটাকে ডে টাইম ফ্রেম থেকে একটু বড় টাইম ফ্রেমে করে দেবো। এটাকে আমরা নিয়ে চলে আসবো 4 ঘন্টা টাইম ফ্রেমে। 4 ঘন্টাতে আমরা নিয়ে আসলাম। 4 ঘন্টাতে নিয়ে এসে আমরা দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে এটাকে 4 ঘন্টায় নিয়ে আসলাম। দেখুন, বিটকয়েনে যখনই 60,000কে বিটকয়েন টাচ করেছিল, তখন আমরা দেখেছিলাম বিটকয়েন কিন্তু এখান থেকে মোটামুটি একটা পুলব্যাক নিয়ে বিটকয়েন কিন্তু 67,600 বা 700 লেভেলে একটি রেজিস্ট্যান্স ক্রিয়েট করে। তারপরে ধীরে ধীরে বিটকয়েন নিচে আসে, এসে $58,000 কাছাকাছি একটি সাপোর্ট লেভেল তৈরি করে। এখন ধীরে ধীরে বিটকয়েন কিন্তু ওপরের দিকে যাচ্ছে। ইভেন আমরা দেখেছিলাম বিটকয়েন কিন্তু ওপরে এই জায়গায় $64,600 কাছাকাছি বিটকয়েন পৌঁছেও গেছিল। তারপরে হঠাৎ করে আমরা বিটকয়েনে আবারও একটা ডাম্প দেখলাম, যেটা কিন্তু $61,200 কাছাকাছি চলে এসেছিল। এই রিজনটা ছিল কিন্তু মাইকেল সেলারের যে বিটকয়েন সেলিং, সেই জোনটা কিন্তু এটা ছিল। তো ফাইনালি আজকে আমরা আবার দেখতে পাচ্ছি বিটকয়েনের মধ্যে একটা পজিটিভনেস, বিটকয়েন কিন্তু ধীরে ধীরে ওপরের দিকে যাচ্ছে, রাইট। এবারে এটা কিন্তু মার্কেটে এত নেগেটিভিটি নিউজ থাকার সত্ত্বেও বিটকয়েন ওপরের দিকে যাচ্ছে, এটা বোঝার জন্য কিন্তু আপনাকে কোনো আলাদা করে কিছু বোঝার দরকার নেই। যেটা আমি প্রথমেই আপনাদের বুঝিয়ে দিলাম, টেকনিক্যালি কখনো কোনো বিটকয়েন শুধু নয়, কোনো অ্যাসেটই এরকম সরাসরি নিচে পড়ে যায় না। সেটা পড়ার সময় কিন্তু সে একটা স্ট্রাকচার তৈরি করে, এরকম নিচে আসে, আবার একটা পুলব্যাক নেয়, আবার নিচে আসে, আবার পুলব্যাক নেয়, এইরকম করে করে কিন্তু সে ধীরে ধীরে নিচে আসে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তো এখন মার্কেট যতই খারাপ হোক, যতই মার্কেটে ব্যাড নিউজ থাকুক না কেন, মার্কেটে যারা শর্ট ট্রেডার রয়েছেন, লং ট্রেডার রয়েছেন, তাদের কিন্তু লিকুইডেশন ওপর নিচ দুদিকে থাকে। তো মার্কেট যেহেতু অনেকটা কারেকশন নিয়ে নিয়েছে, অলমোস্ট $58,000 কাছাকাছি, তো এখান থেকে কিন্তু চান্স বা প্রবাবিলিটি থাকে মার্কেট একটা রিকাভার, অর্থাৎ একটা পুলব্যাক নিয়ে তার আগের যে লেভেল রেজিস্ট্যান্স সেখানের কাছাকাছি যাওয়া, এবং সেই লিকুইডেশনগুলোকে হান্ট করবে যারা শর্ট পজিশন নিয়ে বসে রয়েছেন। তারপরে ধীরে ধীরে মার্কেট নিচে আসতে পারে, রাইট। তো এবারে আমাদের সামনে যে এই মুহূর্তে একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স রয়েছে, সেটা রয়েছে এই যে এই লেভেলটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করি। এটা হয়েছে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, যেটা $67,500 কাছাকাছি। তো আমি আশা করি হয়তো আগামী সপ্তাহের মধ্যে আমরা এই $67,500 কাছাকাছি বিটকয়েনকে যেতে দেখতে পেতে পারি। এবং এটাকে যদি বিটকয়েন কোনো কারণে ব্রেক করে দেয়, তাহলে আমরা হয়তো অলমোস্ট বিটকয়েনকে $70,000 কি টাচ করতে দেখতে পেতে পারি, রাইট। তো এটার আপডেট কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে দেবো টাইম টু টাইম। মার্কেট কি করবে অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন। আর যদি কোনো কারণে বিটকয়েন এই রেজিস্ট্যান্সকে ব্রেক না করতে পারে, তাহলে বিটকয়েন কিন্তু এখান থেকে আবারও ফল করে নিচে আসতে পারে। সেটা সময়ের সাথে সাথে আমরা দেখব। এই মুহূর্তে আমরা কিন্তু বিটকয়েনকে সম্পূর্ণ পজিটিভ দেখতে পাচ্ছি। এবারে আপনাদের আরও একটি দারুণ জিনিস দেখিয়ে দিচ্ছি। তার আগে অবশ্যই বলবো, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন, আমরা ফিবোনাকি রিটেস্টমেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা রিটেস্টমেন্ট, যখনই মার্কেট নিচের দিকে আসে বা উপরে যায়, এই ফিবোনাকি রিটেস্টমেন্ট ইউজ করে আমরা কিন্তু একটা এক্স্যাক্টলি পুরো পিন পয়েন্ট না পেলেও একটা অনুমান করতে পারি মার্কেট কত দূর রিটেস্টমেন্ট নিতে পারে। তো আমরা যদি এই ওপরের লাস্ট টপ থেকে যদি আমরা ফিবোনাকি নিচের যে বটম রয়েছে, সেই বটম লেভেলে যদি আমরা ধরি,
তাহলে আমরা দেখতে পাচ্ছি ফিবোনাকির রিট্রেসমেন্ট ইম্পর্টেন্ট এই প্রথম যে লেভেল রয়েছে সেটা 67,700 ডলার, যেটা আমরা প্রথমে বললাম রেজিস্ট্যান্স। এটাকে যদি ব্রেক করে তারপরে ইম্পর্টেন্ট লেভেল রয়েছে, সেটা হচ্ছে 0.5 এর লেভেলটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফিবোনাকি রিট্রেসমেন্ট। এখান থেকে এটা কিন্তু 70,500 ডলারের কাছে, যেটা আমরা প্রথমেই বলে রেখেছি ভিডিও শুরুতে। এখান থেকে কিন্তু বিটকয়েন ফল করতে পারে রিট্রেসমেন্ট নিয়ে। আমরা কিন্তু দেখেছি ফিবোনাকি এভাবেই কাজ করে, যখন ডাউন ট্রেন্ড থাকে, যখন আপ ট্রেন্ড থাকে। 0.5 সব থেকে মারাত্মক লেভেল, সব থেকে ইম্পর্টেন্ট লেভেল, সেখান পর্যন্ত মার্কেট যাওয়ার চান্স থাকে রিট্রেসমেন্ট নেওয়ার। তারপরে কিন্তু মার্কেট সেখান থেকে ড্রপ করতে পারে বা তার ট্রেন্ড কন্টিনিউ রাখতে পারে। তাহলে আমরা ফিবোনাকিতেও দেখে নিলাম যে বিটকয়েন প্রচুর প্রবাবিলিটি রয়েছে 70,000 ডলার পর্যন্ত যাওয়ার। ওকে, সো আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। পাশাপাশি বলবো, আপনি যদি ক্রিপ্টো মার্কেটে একদম নতুন এসে থাকেন, অর্থাৎ 2025 বা 2026-এ আপনি ক্রিপ্টো মার্কেটে এসেছেন, আপনি বিটকয়েনে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না বিটকয়েনটা কি, বিটকয়েনে কিভাবে ইনভেস্টমেন্ট করে, বিটকয়েনের যেটা বলা হয় মাইনিং, নেটওয়ার্ক, সাইকেল, হালভিং, এগুলো সম্বন্ধে আপনার কোনো ধ্যান ধারণা নেই, তাহলে আপনাকে যেটা প্রেজেন্টেশন আমি দিতে চলেছি সেটা হচ্ছে, দেখুন আমার হাতে একটি বুকস রয়েছে, বিটকয়েন কি ডিজিটাল গোল্ড, সহজ সরল বাংলা ভাষায় লেখা এই বুকস আমি নিজে লিখেছি। এই বইয়ের মধ্যে এ থেকে জেড পর্যন্ত আপনি বিটকয়েন সম্বন্ধে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। তো এবারে আপনি এই বুকসটি কোথায় পাবেন? ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এশিয়ান প্রেসের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি এই বুকসটি অর্ডার করতে পারেন। অল ওভার ইন্ডিয়াতে আপনি ফ্রি অফ শিপিং চার্জে এই বুকস আপনার কাছে পৌঁছে যাবে। আমি বলবো আপনি প্রথমে এই বইটি কিনুন, কিনে বইটি পড়ুন, পড়ার পরে আপনি বিটকয়েনে ইনভেস্টমেন্ট করুন বা ক্রিপ্টো জার্নিটা স্টার্ট করুন, তাহলে সেটা অনেক অনেক বেটার হবে, অনেক স্মুথ হবে বাকিদের তুলনায়। সো যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।